তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িধীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় পরিচ্ছেদের একেবারে শেষ অংশে আমরা রয়েছি। আমাদের প্রাণারাম বাংলা চ্যানেলের অনুধ্যান শিবির শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে কেন্দ্র করে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আপনাদের সকলকে আজকের পর্বে আমরা স্বাগত জানাই। দেখতে দেখতে 3টি পর্ব পার করে আজ আমরা চতুর্থ পর্বে উপনীত হয়েছি। দ্বিতীয় পরিচ্ছেদের একেবারে শেষ অংশে আমরা দেখছি মাস্টারমশাই বলছেন, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মোহত হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, কথামৃতে যিনি শ্রীম বলে পরিচিত, ঠাকুরকে প্রথম দর্শনের পর বিদায় নেওয়ার কালে ঠাকুর তাকে বলছেন, আবার এসো। এটি যেন শুধু মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে নয়, অনাগত কালের সকল ভক্তদের উদ্দেশ্যে, সকল মানুষের উদ্দেশ্যে, সকল ধর্মের, সকল বর্ণের, সকল জাতির, সকল ভাবের মানুষের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণের আহ্বান, আবার এসো। তাই এই ছোট্ট দুটি শব্দ ঠাকুরের এই আকুল আহ্বান, ঠাকুরের আমাদের প্রতি যে ভালোবাসা, আমাদের প্রতি তার যে করুণা, তাতে যেন পূর্ণ রয়েছে এই ছোট্ট দুটি শব্দ। তাই শব্দ দুটি ছোট হলেও খুব ভারী এবং খুবই তাৎপর্যপূর্ণ এই ছোট্ট দুটি শব্দ। এখনো কিন্তু মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের তেমন নিবিড় পরিচয় হয়নি, কিন্তু প্রথম দর্শনের পর থেকেই মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে যদিও ওই ছোট্ট ঘরটিতে যিনি বসে রয়েছেন, ভক্তদের সঙ্গে কথা করছেন, সেই মানুষটি, তার পোশাক পরিচ্ছদ একবারে সাধারণ মানুষের মতন, তার আচার ব্যবহার অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের মতন। যদিও মাস্টারমশাই এখনো তাকে বিশেষভাবে খুব দেখার সুযোগ হয়ে ওঠেনি, ধীরে ধীরে হবে, কিন্তু এর প্রত্যেকটি কথা, প্রতিটি ব্যবহারের মধ্যে দিয়ে যে অসাধারণত্ব ফুটে উঠছে, সেটিকে মাস্টারমশাই ধরতে পেরেছেন। মাস্টারমশাই বুঝতে পেরেছেন, যদিও সাধারণের মতনই দেখাচ্ছে,
কিন্তু ইনি সাধারণ নন। এই বুঝতে পারাটা মাস্টারমশাই কি করে লাভ করলেন সেটা ভাবলে আমাদের সত্যি অবাক হতে হয়, এবং যদি আমরা এর উত্তর খুঁজি তাহলে আমরা বুঝব যে মাস্টারমশাইয়ের অর্জিত পাণ্ডিত্য বা জ্ঞান বা ডিগ্রি সেগুলি নয়, তার পূর্ব জন্মের শুভ সংস্কারের ফলে এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণের কৃপার ফলে তিনি এই অধিকার অর্জন করেছেন, যে অধিকারে তাকে চেনা যায়, তার অসাধারণত্বকে অনুধাবন করা যায়। মাস্টারমশাই সেটি বুঝতে পেরেছেন। এর সম্পর্কেই অর্থাৎ ঠাকুর সম্পর্কেই বৃন্দেজি কিছুক্ষণ আগেই বলেছেন মাস্টারমশাইকে, আর বাবা বইটই সব ওর মুখে। মাস্টারমশাই কিন্তু এই কথাটিও মনের গভীরে ভাবছেন যে লেখাপড়া ছাড়া কি সত্যি সত্যি এমন জ্ঞান অর্জন করা যায়। আরেকটি কথা মাস্টারমশাই বলেছেন, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। এই একটা অমোঘ আকর্ষণ একটা মাস্টারমশাই কিন্তু অনুভব করছেন, আনকন্ট্রোলেবল ডিজায়ার টু কাম ব্যাক। এইটা মাস্টারমশাই অনুভব করছেন। এই অজ্ঞাত আকর্ষণের কারণ কি? নিশ্চয়ই আমরা ভাবতে পারি যে মাস্টারমশাই নিজেও নিশ্চয়ই চিন্তা করছেন যে এমন একজন মানুষকে দেখে কেন আমার আবার তার কাছে আসতে ইচ্ছা করছে। মাস্টারমশাই কলকাতায় থাকেন, বহু মানুষের সান্নিধ্য করেছেন, স্বয়ং বিদ্যাসাগর মশাইকে তিনি বহুবার কাছ থেকে দেখেছেন, তার সান্নিধ্য লাভের সুযোগ তার হয়েছে বারংবার। অথচ দক্ষিণেশ্বরের এই ব্রাহ্মণ পুরোহিতটিকে দেখা মাত্র কেন তার এমন অনুভব হচ্ছে, মাস্টারমশাই নিশ্চয়ই ভাববার চেষ্টা করেছেন, কিন্তু কোনো উত্তর তিনি পেয়েছেন কিনা আমাদের জানা নেই। আর সেজন্যই বোধহয় তিনি বলছেন, কি আশ্চর্য। অবাক হচ্ছেন মাস্টারমশাই, নিজের মধ্যে যে এই আকর্ষণ তিনি অনুভব করছেন, এইটি অনুভব করে তিনি নিজেই অবাক হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন, বলে উঠছেন, কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। কি এমন আছে? ইনি বইটই সেরকম ভাবে পড়েননি, খুব যে পাণ্ডিত্য রয়েছে সেটাও নয়, অথচ এর মুখ থেকে অনবরত শাস্ত্র কথা বর্ষিত হচ্ছে, এবং কি সরল সুন্দর ভাষায় সকলে সেই কথা রূপ অমৃত বসে পান করছে। সে ছবিটি মাস্টারমশাই দেখেছেন প্রথম দিনেই। মাস্টারমশাইয়ের মনেও হয়েছে যেন সুখদেব ভাগবত কথা করছেন অথবা চৈতন্যদেব ভক্ত সঙ্গ করছেন। এই অচেনা অজ্ঞাত পরিচয় মানুষটিকে দেখে মাস্টারমশাইয়ের এই যে আকর্ষণ অনুভব হওয়া, এটি সত্যই বিস্ময়ের। এই কথামৃত এবং লীলা প্রসঙ্গে সেখানে কিন্তু আমরা এই আকর্ষণের কথা বারবার পাই। যারা ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত, যারা তার প্রতি শ্রদ্ধাশীল, তারা সকলেই এমন আকর্ষণ অনুভব করেছেন, এমন এক দুর্বার আকর্ষণ যাকে প্রতিহত করার ক্ষমতা কারোর নেই। ঠিক সেই আকর্ষণটাই মাস্টারমশাই অনুভব করছেন, তাই বলছেন, ইনিও বলিয়াছেন আবার এসো। যেন এনার বলার অপেক্ষাতেই তিনি ছিলেন। আচ্ছা, আমরা কল্পনা করে দেখতে পারি, যদি ইনি না বলতেন তাহলে কি হতো? তাহলে কি মাস্টারমশাই আসতেন না? না, আসতেন। কেন না, এমনই দুর্বার সে আকর্ষণ যে তাকে আসতেই হতো। যদি এসো নাও বলতেন তাহলেও মাস্টারমশাইকে আসতে হতো। আমরা সেটি অনুভব করতে পারি, কারণ মাস্টারমশাই নিজেই অবাক হয়ে বলছেন, কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। সুতরাং তার যে ইচ্ছা, সেটা ঠাকুর যখন বলছেন আবার এসো, তখন সেই ইচ্ছাটা
অনুঘটক লাভ করছে, সেই ইচ্ছা ত্বরান্বিত হচ্ছে, এ ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু ঠাকুর যদি নাও বলতেন আবার এসো, তাহলেই সেই ইচ্ছার বশবর্তী হয়ে, সেই ইচ্ছার দ্বারা অনুপ্রাণিত হয়ে মাস্টারমশাইকে আবার আসতে হতো। এমনই দুর্বার সেই আকর্ষণ। এর পরের দিন মাস্টারমশাই যখন আসবেন, তখন ঠাকুর তাকে সাগ্রহে গ্রহণ করে নেবেন। এই যে ঠাকুরের আকর্ষণ, এইটিকে দূরে সরিয়ে দেওয়া মাস্টারমশাইয়ের কম্য নয়। আসলে তিনি এই আকর্ষণ করবেন বলেই এসেছেন। আমাদেরকেও তিনি দুবাহু বাড়িয়ে প্রতি মুহূর্তে আকর্ষণ করছেন। শুধুমাত্র আমাদের ইচ্ছাটুকু দরকার। তার কাছে যাব, আমরা তার হয়ে উঠব, তার সাথে আমাদের চিরন্তন সম্বন্ধটিকে অনুভব করে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলব। আমাদের উপর তার আশীর্বাদ, তোমাদের চৈতন্য হোক, সেই আশীর্বাদকে আমাদের জীবনে সত্য করে তুলব। তাই তার কাছে আমরা যাব, তার বাণীর কাছে আমরা ছুটে যাব, তার জীবনের কাছে আমরা আশ্রয় নেব। শ্রীরামকৃষ্ণ বেদিতলে আমরা জীবন সমর্পণ করব। এই ইচ্ছাটুকু আমাদের দরকার। আর এই ইচ্ছাটুকু হলেই তিনি দুবাহু বাড়িয়ে আমাদের কাছে ডেকে নেবেন। তিনি বলেই রেখেছেন, আবার এসো। একবার নয়, বারবার তার কাছে ফিরে যাওয়া, বারবার তার চরণতলে আশ্রয় নেওয়া, বারবার তার নির্দেশিত পথে নিজেদের জীবনকে উন্নীত করা। এই আকর্ষণ দূরে সরাবার আকর্ষণ নয়। এই আকর্ষণ জগতের সকল আকর্ষণের থেকে, জগতের সকল মায়ামোহর থেকে অনেক আলাদা, অনেক উচ্চে, অনেক সুন্দর এই আকর্ষণ। সেই সুন্দরের প্রতি আকর্ষণে, সেই শ্রীমদের প্রতি আকর্ষণে, সেই শ্রীমণ্ডিত যে আহ্বান, তার আকর্ষণে আমরা বারবার শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে যাব। এই পর্যন্ত বলে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় পরিচ্ছেদ আমরা শেষ করব, ইতি টানব। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ নিয়ে। আজ এই পর্যন্ত। শেষ করার আগে একটি কথা আবারও আপনাদের বলবো যে এই প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামক যে সিরিজ, যে আলোচনা বা আসর আমরা শুরু করেছি, সেটি আপনাদের কেমন লাগছে? আপনাদেরও নিশ্চয়ই সমান আনন্দ হচ্ছে। তো সেই আনন্দের কথা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমরা আরও বেশি করে আপনাদের সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনার আনন্দ পাব। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আমরা পাব। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।